এটা হচ্ছে কোমল পানীয় মোজো। এতে পানির সাথে উচ্চচাপে কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে তৈরি করা হয় কোল্ড ড্রিঙ্কস। তো এই মোজো নিয়ে আজকে আমরা বেশ কিছু এক্সপেরিমেন্ট করব। চলুন, এই মোজোর সাথে প্রথম যে এক্সপেরিমেন্টটা করব, এর জন্য কিছুটা বোতল খালি করতে হবে। ব্যাস, এতটুকু যথেষ্ট। এই পর্যন্ত খালি করে নিয়েছি। এখন যদি বোতলটাকে এভাবে চাপ দেই, এরপরে সিবিটাকে আটকে দেই, এই বোতলটা কতটা চাপ খাওয়া অবস্থায় আছে। এখন যদি এই বোতলটাকে এভাবে ঝাঁকি দিই, তাহলে কি এরকমই থাকবে নাকি অন্য কিছু হতে পারে? চলুন দেখি। আরে বাস, এটা তো আবার আগের অবস্থায় ফিরে এসেছে। বিষয়টা জোশ না? তো এরকমটা কেন হচ্ছে? মূলত পানিতে যে উচ্চচাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা মেশানো হয়েছিল, বোতলটাকে যখন এভাবে আবার ঝাঁকাচ্ছি, তখন পানি থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে বোতলের ভিতরে উচ্চচাপ তৈরি করতেছে, যে কারণে বোতলটা আবার ফুলে উঠতেছে। এরপর আমরা মোজোর সাথে মেন্টোসের এক্সপেরিমেন্ট করে দেখব কি হয়। এখানে টোটাল মেন্টোস আছে 10টা, আর এগুলো সবগুলো একই সাথে রিয়াকশন করাতে হবে, যে কারণে আঠা দিয়ে একটার সাথে আরেকটা এভাবে আটকে দেবো। মেন্টোস কীভাবে আঠা দিয়ে একটার পর আরেকটা সাজিয়ে নিয়েছি। এবার সিবিটা খুলে নেই। 3, 2, 1, গো। মেন্টোসে মূলত থাকে গাম আর জিলেটিন, যেটা কোল্ড ড্রিঙ্কস থেকে দ্রুত কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসতে সাহায্য করে, যে কারণে এরকম মোজো ফাউন্টেন দেখতে পাচ্ছি। এবার আমরা মোজো দিয়ে মোজোর রকেট বানাবো। তো এর জন্য আমাদের প্রয়োজন হবে এরকম একটা এলপিজি ক্যান, সাথে একটা খালি বোতল। চলুন মোজো রকেট বানানো যাক। এই খালি বোতলের মুখে একটা ছোট ছিদ্র করে নিয়েছি, এটাকে মুখে আটকিয়ে দিলাম। এখানে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস হিসেবে বিউটেন গ্যাস আছে। এই গ্যাসটাকে এরকম একটা বোতলে সংগ্রহ করব। এখন এটা লিকুইড আকারে বোতলে সংগ্রহ হচ্ছে। এই বোতল কিছুটা ফাঁকা করে নেব, যাতে করে এখানে লিকুইড পেট্রোলিয়াম গ্যাসটা ঢালতে পারি। এর মধ্যে এবার এলপি গ্যাস দেব। ওকে, রেডি। ওকে, এই যে এখানে একটা কার্বোনেটেড বেভারেজের মধ্যে অনেকটা পরিমাণে চিনি থাকে। তো এই মোজোকে আমরা তাপ দেবো, তাপ দিয়ে দেখবো অবশিষ্টাংশ হিসেবে কী পাই। এই চামচে নিচ্ছি মোজো। তো দেখতে পাচ্ছি এখানে সময়ের সাথে সাথে মোজো বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে, এবং সবশেষে এখানে তলানিতে কী থাকে। মোজোকে তাপ দেওয়ার পর সবশেষে এরকম একটা ছাইয়ের মতো অবশিষ্টাংশ দেখতে পাচ্ছি, যেটা মূলত চিনি এবং অন্যান্য উপাদানের অংশ। তো বেশিরভাগই এখানে চিনির পুরো অংশ আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।